ডক্টর ইউনূস বলেন, পরদিন ছাত্রনেতারা আবার ফোন করে জানালো। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টা হওয়ার আগে পরের ঘটনা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর প্যারিসের এক হাসপাতালে থাকাকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখনকার সময় তার ভাবনা, ঢাকায় আন্দোলনরত ছাত্রনেতাদের সঙ্গে ফোনালাপ এবং পুরো ঘটনার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন অধ্যাপক ইউনূস। সে সময় ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিয়ন রাকমানের উপস্থাপনায় রাকমান রিভিউ নামের একটি পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সেই কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, আমি তখন প্যারিসের একটি হাসপাতালে ছিলাম। ছোট একটি অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন ছিলাম। তখনই প্রথম ফোন কল পাই। যদিও আমি প্রতিদিন মুঠোফোনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলাম, কিন্তু এমন কিছু আশা করিনি। ছাত্রনেতারা আমাকে বলল, তিনি চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আপনি আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বললাম, না, আমি সেই ব্যক্তি নই, আমি এসব কিছু জানি না এবং এর সঙ্গে যুক্ত হতেও চাই না। কারা তার সঙ্গে যোগাযোগ করেছিল, এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, ছাত্রনেতারা। আমি তাদের কাউকেই চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি। তাই আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যেন তারা বিকল্প কাউকে খোঁজে। আমি বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তাদের খুঁজে নাও। কিন্তু তারা বলল, না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। তাই তাদের বললাম, আরো চেষ্টা করো, অন্তত একদিন সময় নাও। যদি কাউকে না পাও তাহলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। ডক্টর ইউনূস বলেন, পরদিন ছাত্রনেতারা আবার ফোন করে জানালো, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি, আপনাকেই আসতে হবে। শেষ পর্যন্ত অধ্যাপক ইউনূস রাজি হন। তিনি ছাত্রদেরকে বলেন, তোমরা জীবন বাজি রেখে লড়াই করেছো, অনেক রক্ত ঝরেছে, তোমরা যদি এতদূর আসতে পারো তাহলে আমারও কিছু করা উচিত। এই মুহূর্তে সরকারের সংস্কার দরকার, আমি রাজি, তোমরা কি একমত? তখন ছাত্রনেতারা আর কোনো আপত্তি করেনি। সেই দিনের অভিজ্ঞতা স্মরণ করে ইউনূস বলেন, 2 ঘন্টা পর এক নার্স এলো, হাতে ফুলের তোড়া। আমি বললাম, এটা কেন? সে বলল, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা এটা জানতাম না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এটা কোথা থেকে জানলেন? তখন সে বলল, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে যে আপনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। তখনই আমি প্রথমবারের মতো এটা জানতে পারলাম। ডক্টর ইউনূস বলেন, এরপর আরো কয়েক ঘন্টা পর হাসপাতালের পরিচালক ও বোর্ড সদস্যরা এলেন। তারা আবারও ফুল দিয়ে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানালেন। তারা বললেন, দুপুরের আগে আপনাকে হাসপাতাল ছাড়তে দেওয়া হবে না। আমি তখন পরিচালকের কাছে দেশে ফেরার প্রস্তুতির জন্য সহায়তা চাইলাম। তিনি বলেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতেই হবে, আপনি এখন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করব। এরপর সকালে ফরাসি সেনাবাহিনীর একটি বড় দল অধ্যাপক ইউনূসকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। তিনি বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা। পুরো জাতি তখন আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিল। আমি বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করলাম। এদিকে ছাত্র নেতারা ইতিমধ্যে নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছিল। আমি বিমানবন্দর থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলাম এবং সবাইকে ধৈর্য, শান্তি, ঐক্য বজায় রাখার আহ্বান জানালাম। এভাবেই পুরো ঘটনার সূচনা হয়েছিল।